ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। কিন্তু স্যার আমি তো এই চকলেট খাই না। এখানেও বেশি বেশি বেয়াদবি। মা আমি বলতেছি কি এর মধ্যে যদি একটু আশিকটা যদি একটা ভালো না একটা চাকরির ব্যবস্থা যদি তুমি করে দিতে পারতা। তোমার টাকা লাগুক পয়সা লাগুক যা খুশি লাগুক সবই তুমি আমার কইবা, কারণ তুমি হচ্ছে আমার একমাত্র শালী। কি না হঠাৎ করে ড্রয়িং রুমে আমার মারুফ ভাইয়ের সাথে দেখা হয়েছে। সে আমাকে দেখে হঠাৎ করে বলে কি কি ব্যাপার শালি কেমন আছো, সে নাকি আমার দুলা ভাই। আচ্ছা মারুফ, তোমার আমি মাত্র না সেদিন দেখাইলাম যে ছাদ কয়তলা ছাদের থেকে ধাক্কা মেরে ফেলা দিলে একটা মানুষ নিশ্চিতভাবে মারা যাবে। হ্যাঁ দেখাছিলেন তো। তুমি কি উত্তর দিছিলে মনে আছে? জি মনে আছে। ওই যে বড় বড় অনেক বড় বড়ই তো বিল্ডিং, যে কোনো একটা থেকে ধাক্কা মেরে ফেলা দিলে তো মানুষ মরে যাবো। বাবা বাবা বাবা, তো এই কথাটা মনে থাকার পরেও তুমি কোন সাহসে আমার মেয়েরে তোমার একমাত্র শালী বলে সম্বোধন করছো? ও কাকা আসলে হয়েছে কি, এটা আমি ইচ্ছাকৃতভাবে বলি না, মুখ ফার্স্ট। বাস, তোমার এই মুখ ফসকানো পা ফসকানো বউ দিছে, এবার থামো। তুমি এখানে আসার পর একটার পর একটা বাজার লাগতেছে, আমি কিচ্ছু কইতেছি না, সামলানোর চেষ্টা করতেছি। আমার বাড়ির লোকজন একদম প্রথমেই বলছিল যে তোমার উদ্দেশ্য হচ্ছে এইটা। এখন তো ঠিকই ওইদিকে তুমি পা পিছলাইছো। অতএব আর কোনো কথা না, তুমি এক করে তোমার গাড়ি বুসকা বান্ধ, বান্ধে 1 ঘন্টার মধ্যে তুমি আমার বাড়ির থেকে বেরো। আমি আর কোনো কথা শুনবো না। তুমি অনেক অনেক বেশি বাটপা টাইপের একটা লোক এবং তুমি একটা ফাজিল টাইপের লোক। তুমি অক্ষণে আমার বাসার থেকে বেরো। কাকা আমার আর কোনো কথা হবে না বলছি না। আসসালামু আলাইকুম মোর্শেদ ভাই। আরে মারুফ ভাই তো আছে। ভাই আমি কিন্তু সুন্দর বিজনেসটা গুছাই ফেলাইছি বুঝছেন, মানে আপনি 10 লাখ দিলে ফ্ল্যাটটা কিনে ফেলামু, ফ্ল্যাটের কোনায় একটা সুন্দর করে দোকান দিব, দোকানদারি করবেন। আপনাদের দেশে দোকানদারি করছেন কি ঠিক আছে না? বুদ্ধিটা খুব সুন্দর হয়েছে, তবে একটু কারেকশন আছে। কি ভাবলি ভাই, আপনি মারুফের লগে ব্যবসাটা করেন, দুইজনে 50-50 পার্টনারশিপ, টাকা মারুফ দেবো, কোনো টেনশন নাই। ফ্ল্যাট ওরে দেন, দোকানে ওরে দেন, ওরে নিয়ে আপনি এখন আমার বাসার থেকে বের হন যান। কেন আপনি কি বিদেশ চলে যেতেছেন ভাই? কথা কানে যায়নি গেছে। তারপর এত কথা কিসের? বাইরে হইতে বলছি বাইরে, আমার কিন্তু মন মেজাজ খারাপ আছে। এরপরে কিন্তু আপনি ভাবলি নাকি আমি চিনুম না, জুতাটা খুললা একদম পিটন শুরু করুন। বাইরে ঠিক আছে এই মারবো, চল 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 আমরা দুই প্ল্যানিং করি চল। আরে আসেন তো মিয়া, সব জায়গায় বেজাল লাগাই থুয়ে দেন। আচ্ছা বুঝতে পারছি, 45 জনের খাবার, মুরগি ঠিক আছে। ওকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আবার ফোন দিল। আসসালামু আলাইকুম। নাবিল আপু কেমন আছেন? আমি এই তো আছি ভালো আছি মুশফিক ভাই। আপু ওই যে চাকরি ছেড়ে চলে গেলেন, আর তো আপনার সাথে দেখা হলো না। না দেখা হবে দেখা হয় না, কারণ ওই তো হয় না, সময় হয় না। দেখা হবে ইনশাআল্লাহ, এর মধ্যে দেখা হবে। মুশফিক ভাই আপনি কি ব্যস্ত, একটু কথা বলা যাবে? জি বলেন না আপু। আচ্ছা আপনার সাথে আমি একটা অন্য বিষয়ে কথা বলতে চাই। যে মানে আমাদের বাসায় ভাড়াটিয়া একটা ছেলে আছে, ওর নাম আশিক। হ্যাঁ, তো ওর চাকরির জন্য মানে ও আগে একটা রেস্টুরেন্টে জব করতো, তো সামহাও মানে পোষালো না, তাই চাকরিটাও নিজেই ছেড়ে দিল। হ্যাঁ, তা এখন চাকরি খুঁজছে, একটু আমাকে বললো, বুঝতেই পারছেন ইয়াং ছেলে, আর যেহেতু খাবার দাবার মানে রেস্টুরেন্ট বিজনেস এটার সাথে ওর মানে ও জানে বিষয়টা, তাই আপনার কথা এবার ফার্স্টে মনে হলো আমি আপনাকে জানাই যে যদি আপনি কিছু করতে পারেন ওর জন্য, আমার জন্য মানে ভালো হয়। হ্যাঁ আপু, আপনি বলেছেন, আমি বিষয়টা দেখতেছি, কোনো অসুবিধা নাই।
আপনি পাঠিয়ে দেন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ও আমার রেফারেন্স দিবে। হ্যাঁ, আপনি একটু কথা বলে দেখেন তো কি কোথায় সেট করা যায়। হ্যাঁ আপনি পাঠান, কোনো অসুবিধা নাই, দেখবো আপু। থ্যাংক ইউ সো মাচ বশির ভাই, আর দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। ওকে আপু, আসসালামু আলাইকুম আপু। জি জি, আসসালাম। জোর আসবো। কিছু বলবেন? আমি চলে যাচ্ছি। আমি তোমার কিছু কথা বলতে চাই। বিদেশ থেকে আসার পর গ্রামে তোমার দেখে আমার খুব ভালো লাগে। সত্যি বলতে কি আমি সত্যিকারে তোমার বিয়ে করতে চাই, কিন্তু আসলে তখন ওইরকম পরিস্থিতি ছিল না। তারপর আমি ঢাকা আসি। এই বাড়িতে উঠার মূল কারণই ছিল তোমাকে বিয়ে করা, কিন্তু আমি সেটা আসলে বলতে পারি নাই। আমি নানান ছলনা করে মিথ্যার আশ্রয় নিছি। এটা আসলে আমার ভুল হয়েছে। কাকা আমার উপর অনেক রাগ করছে, সত্যি বিশ্বাস করো, শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো। তুমি একটু ভাইবা দেখো, তুমি যদি কখনো মনে করো তুমি আমাকে বিয়ে করবা, তাহলে তোমাকে বইলো, আমি তোমার অপেক্ষা থাকবো। আপনার সাহস দেখে আমি অবাক হইতেছি। একটা মানুষ কতটা নিচে নামতে পারে, সে দিনের পর দিন একের পর এক মিথ্যা কথা বইলেই গেছে, মিথ্যার আশ্রয় নিয়েই গেছে, শুধুমাত্র কেন আমাকে বিয়ে করার জন্য। কেউ যদি সত্যি কাউরে পছন্দ করে, সে এতটা নিচে নামতে পারে না, এতটা মিথ্যা বলতে পারে না। আমার লজ্জা হইতেছে, গ্রাম থেকে আপনারে ভাইয়ের দৃষ্টিতে দেখছি আমি, আর সেই আপনার নিয়তে এরকম ছিল। আপনি চলে যেতেছেন তো, আপনি সত্যি সত্যি এই মুহূর্তে যদি বাড়ি ছেড়ে চলে যান, আমি অনেক খুশি হব এবং আমার পরিবারের জন্য অনেক উপকার হবে। ভাই কি হয়েছে? আপনি যদি না বলেন তাহলে আমি কেমন করে বুঝবো? বলেন আমারে কি হয়েছে। ও ভাই দেখেন তো আপা, আপান নাবিলা আমাকে আজকে মেয়ে দেখতে নিয়ে যাবে, এটা কোনো কথা? কেন ভাই, আমি না আপনাকে বুদ্ধি শিখাই দিলাম? যেহেতু আপনার বোন এত চেক করে চাইতেছে, তা আপনি মেয়ে দেখতে যাবেন, গিয়ে খাওয়া দাওয়া করবেন, আইসা আপনি যদি অরাজি থাকেন তো বলবেন যে মেয়ে আমার পছন্দ হয় নাই। এরকম করে তো কিছু সময় পার করতে হবে ভাই। কি বলতেছেন আপা? যাওয়ার সাথে সাথে জোর করে ধর আবার বিয়ে করে দেবে। আপনি চেনেন আমার বোনকে, দুজনে মিলে আমাকে জোর করে যদি বিয়ে করতে, তখন আমার কি হবে বলুন তো আপা? না 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 আপা, এটা আমি পারবো না। আমি আপনার বাসায় থাকবো, এখন থেকে আমি আপনার বাসায় থাকবো। ভাই এটা কি বলেন আপনি? আপনারা বাড়িওয়ালা মানুষ, আমরা হচ্ছে ভাড়াটিয়া, আমাদের বাসায় থাকলে এটা একটু ভালো দেখাইবো ভাইয়া। কেউ জানবে না, আমি আশা করে চুপ করে শুয়ে থাকবো, কেউ টেরও পাবে না। আপনি দেখেন, কেউ চেক করবো। আপনার প্লিজ, আপনি না করবেন না। নূপুর ঝুমুরে আব্বারে কিছু বলি নাই, হঠাৎ যদি আপনারা দেখে তাহলে আমার আবার যদি কিছু বলে, আমি ওনার থেকে একটু অনুমতিটা নিয়ে নিই, তারপর এসে আপনি আপা আমি এখন যেতে চাই না, আমাকে জোর করে ধরে নিয়ে যাবে আপা, পরে তো আবার একটা কিছু হয়ে যাবে, একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আপা কেউ জানবে না, আমি চুপ করে শুধু, কেউ বাতাসও টের পাবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি এত করে বলতেছেন, আপাতত গিয়ে আসে কিরকম একটু রেস্ট নেন, পরের টাইম পরে দেখতেছি। যান এই বাম দিকের রুমটা। ঠিক আছে ঠিক আছে। যা। কি পাগলের পাল্লায় পড়লাম। ও কিরে, কতক্ষণে এনে? বেশিক্ষণ না, আসলাম আর কি কেবল। বাহ ভালো, আমি মনে মনে তোরই খুঁজতেছিলাম। আমাকে মনে মনে খুঁজার কি আছে? তুমি তো আমাকে ফোন দিলেই পারো। সব কথা কি ফোনে বলা যায়? কিছু কিছু কথা ফেস টু ফেস বলতে হয়। বলো কি বলবা? কালকে
আমাদের স্যার ফয়সাল স্যার, ওনার সাথে কথা কইলাম। মানে কি বলছো তুমি ফয়সাল ভাইকে? কি বলছি মানে, এই যে তোদের ব্যাপারে ফয়সালের সাথে একটা আলোচনা করলাম। শাওন ভাই, তোমাকে সেদিন আমি কি বললাম? তোমার সাথে আমি যে কথাটা শেয়ার করছি এটা এই পৃথিবীতে যাতে কেউ না জানে, আর তুমি ফয়সাল ভাইকে কি বলছো? আরে আমি কি পৃথিবীর মানুষকে জানাইছি? আমি ফয়সালের ব্যাপারে ফয়সালের সাথে কথা বলছি। কেন বলবা? এটা কি ফয়সাল ভাইয়ের একার ব্যাপার? এখানে আমি ইনভলভ না? আর তোমাকে আমি বড় ভাই হিসেবে জানি, বন্ধু হিসেবে জানি, সেটা বিশ্বাস করে তোমাকে আমি একটা কথা শেয়ার করছি। আসলে তোমার সাথে কোনো কথাই বলা উচিত না। তুই শুধু শুধু মানে ওভার রিয়েক্ট করতেছস। আমি তোর বন্ধু এবং বড় ভাই দেখেই ওর লোক আলোচনা করছি। আমার তো জানতে হইব যে ওই পাশ থেকে ব্যাপারটা কি। তোর পাশে ব্যাপারটা যেমন আমি জানি, ওই পাশে ব্যাপারটা আমার জানতে হইব না? শোন, তুই যতই খারাপ ভাবস ফয়সাল রে, ওরে যখন আমি কইছি না ব্যাপারটা, ও ঠিক প্রথমে তোর মতো আমার লগে রিয়েক্ট করছে। তুই তো খুব ভালোভাবে রিয়েক্ট করতেছ। আর ফয়সালের রিয়েকশন তুই তো জানোসই, মানে পারলে আমার মেরেই ফেলায়। তখন পরে যখন আস্তে আস্তে কথাটা আগাইছি না, তারপরে বুঝতে পারছি ফয়সাল মানুষটা কিন্তু নারিকেলের মতো, উপর দিয়ে যত শক্ত দেখায় না, ভিতরটা কিন্তু ততটাই নরম। এই যে আমি ঢিলটা যদি না মারতাম, তাহলে ওর ভিতরের নরম ব্যাপারটা আমি জানতে পারতাম। তো ভিতরের নরম ব্যাপারটা কি? সেইটাই তো তোমাকে বলতে চাচ্ছি। আর তুই তো আমার খালি খেপে যেতেছস, কথাটা শেষ করতে তো দিতেছস না আমার। বলো। যখন আমি তোর ব্যাপারটা ওরে কইছি, প্রথমে তো সেই চিল্লাচিল্লি করছে। চিল্লাচিল্লি করার পর আস্তে আস্তে ওর ভিতরে নরম ব্যাপারটা জানতে পারছি। ওই কিন্তু তলে তলে তুই যখন টেম্পু চালাইতেছস, হয়তো পুরো বাস চালাইতেছে রে। মানে অয় তোর পছন্দ করে। আমি জানতাম পুরো কথাটা শোনার পরে তোর মুখে হাসি আসবেই। তুমি সত্যি বলতেছো? না, তোর লোক আমি রাস্তার মধ্যে দাঁড়ায়, আমি তোর লোকে ওই তো রাজদেবী গল্প করতেছি। কিন্তু ফয়সাল ভাই স্বীকার করছে। স্বীকার করে নাই। তুই ওরা চিনস না? ওরা যদি আমি বৌমা মারি পেটের মধ্যে, পেটের কথা সব বইব না। তবে যেটা বলছে তাতে বোঝা যাইতেছে যে ও আসলেই বাস চালাইতেছে। টেনশনের কিছু নাই। ও আমার কি কিছু জানোস? ও বলছে ওর মতো একটা ভালো মেয়ে, ওর মতো একটা সুন্দর মেয়ে, এর সাথে যদি আমি এরকম করি তাহলে লোকজন কি ভাববে, লকেট কি ভাববে, আশিক কি ভাববে। মানে ও সবার কথা ভাবতেছে, সাথে সাথে একটু বেশি তোর কথাও কিন্তু ভাবতেছে, বুঝছস? সো চালাই যা, তো একটু সাবধান, বুঝছিস? আর আমি যে কথাটা তোমারে কইছি, এটা যদি কেউ জানে তাহলে বুঝিস। আমি যাই রয়েছিস কেন? কারো কইস না কিন্তু। তুমি আমার কথা রাখো, যে আমি তোমার কথা রাখবো। আমি তোর কথা কারো কইছি কি? ফয়সাল কইছি কেন? তোর লেগে তো কইছি। ঠিক আছে, যাও, কাউকে বলবো না। শিওর? তুমি আমার কথা কাউকে বলবা না। না, আমি কারো বলবো না। তবে একটা কথা, এই যে প্রথমে আমরা ঝাড়ছস, পরে আবার হাসছস, এটার জন্য আমার কিন্তু ট্রিট দেওয়া লাগবো। কি? আচ্ছা ঠিক আছে, দিব ট্রিট। শিওর? হ্যাঁ। ওকে, আজকে কি আইবো নাকি? যাও তো, যাও। আচ্ছা, আমি যাই। নাবিলা, আই নাবিলা, বলো 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 বলো, কি ব্যাপার? তুই এখনো রেডি হস নাই? আমি তোমাকে বললাম না আমার কিছু জরুরি ফোন কলস আছে, আমি আগে ওগুলো শেষ করবো তারপরে। তুমি কোথায় রেডি হইছো? তুমি তো রেডি হও নাই। আমি রেডি হব কি? হঠাৎ করে মনে হলো যে মিষ্টি টিষ্টি আনা লাগবে না, ওইখানে যাব তো মিষ্টি লাগবে। তোর মামার ঘরে গিয়ে দেখি মামা নাই, বাইরে গেছে মনে। ফোন দাও, ফোন দিয়ে আনতে বলো। ফোন দিলাম তো, ফোন বন্ধ। কি আশ্চর্য, এই সময় ফোন বন্ধ করে রাখে কেউ? আর ঘরের মধ্যেও নাই, এদিকে ওদিকে খুঁজলাম, কোথাও নাই। এরা তখন আমাদের সাথে কথা বলে রুমে ঢুকে গেল। হ্যাঁ, দেখলাম তো নাই ওইখানে। আচ্ছা বলতো, ওই মিষ্টি ছাড়া ওইখানে যাওয়া যাবে? মা, মিষ্টি তো যাওয়ার পথেও নেওয়া যাবে, আমরা রেডি হয়ে বের হয়ে যাই, তারপর যাওয়ার পথে নিব। কিন্তু ওই বাড়ি থেকে বারবার ফোন দিচ্ছে, কখন যাব কখন যাব সেটা জিজ্ঞেস করছে। এখন কখন যাব? তোর মামাই যদি না থাকে তাহলে আমরা যে কি করব বলতো? না থাকে মানে এত টেনশন করতেছো কেন? তুই একবার ফোন দাও, দেখো, নাহলে আমি ফোন দিচ্ছি। আরে বেশ কয়েকবার ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স। মামাকে ফোন দিচ্ছি, মামা আসো, এর মধ্যে তুমি রেডি হওয়া শুরু করো। নাকি আমার মনে হয় ও আসুক আগে, ওর সাথে কথা বলি, তারপরে। আমার কেমন যেন অস্থির লাগছে এই সময় কেউ ফোন বন্ধ করে রাখি। ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। তুই দেখ না আছো। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। ফোনটা কেন বন্ধ করে রাখলো বলতো? তুমি সেদিন আমাকে সাহস দিছো, আমি শুনছি। গ্রামে ফেরত যেতে নিষেধ করছো, সে কথাটাও রাখছে। কিন্তু বাস্তবতা তো এত সহজ না।
এমন একটা ক্রাইসিস চাইতেছে ফ্যামিলির মধ্যে। আমার মনে হচ্ছে যে আমি তো এইবারের বড় মেয়ে না, আমার তো অনেক দায়িত্ব কর্তব্য। 2টা টিউশনিতে কি আর পুরো খরচ চালানো যায় বলো? এমনকি সেমিস্টার ফি দেওয়া পসিবল না। তুমি আমাকে আরো 2টা টিউশনি ম্যানেজ করে দিবা। ইভেন টিউশনিও না, যদি আমার জন্য তুমি একটা পার্ট টাইম জব ম্যানেজ করে দিতে পারো সেটা আমার জন্য সবচেয়ে ভালো হয়। আমার মনে হয় আমি সেমিস্টার ফিটাও চালাতে পারবো, আর কিছুটা হলে আমি বাসে একটু সাপোর্ট করতে পারবো ফিনান্সিয়ালি। তোমার কি পড়ালেখা করার কোনো ইচ্ছা নেই? পড়ালেখা করার ইচ্ছা না থাকলে কি এতদূর পর্যন্ত? না, তাহলে তো মনে হচ্ছে না তোমার কথা শুনে পড়ালেখা করার তোমার কোনো ইচ্ছা আছে। তুমি যদি এখন 2টা টিউশনি করো, আরো 2টা টিউশনি যোগ করো, 4টা টিউশনি করো, তুমি পড়বা কখন? তোমার পড়ালেখা তুমি উঠে যাবে। তুমি কি করব? আরে পড়ো, আগে পড়ালেখাটা শেষ করো। তুমি বুঝতেছো না বাসার অবস্থাটা? আমি মানে বুঝতেছি না। আমি বুঝতেছি যে আসলে যেটা তোমার করা উচিত সেটাই তোমাকে আমি বারবার বলতেছি। তুমি তারপর খালি শুধু আর্নিং এর জন্য যাচ্ছ, আর্নিং এর জন্য ছুটে তো তুমি তোমার লাইফের বেসিক কাজটাই নষ্ট করে ফেলতেছো। তোমার স্টাডি শেষ না হলে তুমি আর্নিং করে লাভ হবে কি? এমন সিচুয়েশনে কি আমি আব্বার থেকে টাকা নিয়ে সেমিস্টার ফি দিতে পারবো? আমি পারবো না দিতে, যার কারণে আমার আইদার টিউশনি করতে হবে, না হলে আমার পার্ট টাইম জব করতে হবে। এছাড়া আমার আর কোনো অপশন নাই। এখন আচ্ছা, তুমি আমাকে আরেকটা সাপোর্ট করবা, আরেকটা হেল্প করবা? কি হেল্প বলো? সবসময় করে রেগে রেগে কথা বলবো কেন? একটু সুন্দর করে কথা বলতে পারো না? আর এটা সিরিয়াস ডিসকাশন হচ্ছে, আমি সিরিয়াসলি আনসার দিব না। আমার মতো টেনশনে তো তুমি নাই। টেনশনে আছি, টেনশন থাকবো না কেন? তুমি একটু আব্বাকে ফোন দিবা। তুমি আব্বাকে ফোন দিয়ে একটু কথা বলো, একটু সান্ত্বনা দাও। আব্বা যেই পরিমাণ টেনশন করতেছে, আমার মনে হচ্ছে সে তো অসুস্থ হয়ে যাবে। তো কথা নেই বার্তা না, আমি তার ফোন দিয়ে কথা বলবো, এটা হয়? হ্যাঁ, সেটাও ঠিক। তুমি নিচ থেকে ফোন দিলে আব্বা সন্দেহ করবে। আচ্ছা, আব্বা যদি তোমাকে ফোন দেয়, তুমি আব্বার ফোনটা রিসিভ করো, তার সাথে একটু সুন্দর করে কথা বলো। আর বললো না যে আমি তোমার সাথে এত কিছু শেয়ার করছি, তখন আব্বা অনেক লজ্জা পাবে। ঠিক আছে। ঠিক আছে, তো চলো তোমার নামাই দিয়ে আসি। থাক, আজকে আমি একা যেতে পারবো, নামা দিতে হবে না। আসি। ঠিক আছে। ও কি? আমি একটা কথা জানতে পারছি। কি কথাটা হচ্ছে, যে বলছে সে আবার তোমার সাথে শেয়ার করতে না করছে। সে যে আমার মনের নিয়তি নাতে বাঁধলো বাসা, বাঁধলো বাসা আমার ছন্ন ছাড়া। কি ব্যাপার? সাদ এখানে দাঁড়িয়ে আছো কেন? না, ওই এমনি মনটা ভালো না। চেহারাই বলে দিচ্ছে তোমার মন ভালো না। কেন ভালো না কেন? কি হয়েছে? জারি খাইছো বাসায় নাকি মায়ের খাইছো? না কিছু না, মারলেও তো তাও শান্তি পাইতাম না। আমি তোমার জন্য একটা চাকরি দেখি। আমি শিওর না, আল ট্রাই। পিওনের চাকরি, দারোয়ানের চাকরি, চা নিব। তোমার ওইটা করারই যোগ্যতা, ঠিক আছে? পড়াশোনা ভালো চলতেছে, কিন্তু দিন দিন অভদ্র হইতেছে। আমিও নাবিলা আপু অফিসের ঠিকানা আমাকে দেয়নি স্যার। আমি আপুর অফিসে কিভাবে যাবো স্যার? এই বাইক আর এই ব্যাগ, এটাই আমার অফিস। তুমি এটা কি প্রেম করতে চাও আমার বোনের সাথে? এটা কি বললেন? কে বলছে আপনাকে? কে বলছে আপনার? আমি বুঝি না? আমার বয়স হয় নাই?